আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রত্যেকটা ভাষার মধ্যে কতগুলো বর্ণ রয়েছে, তার মধ্যে ইংরেজি ভাষা যেহেতু আমরা শিখতেছি সেই জন্য এই ভাষার মধ্যেও আমাদের কতগুলো বর্ণ রয়েছে, অর্থাৎ এগুলাকে ইংরেজির মধ্যে বলা হয় লেটার। তো আমরা জানি ইংরেজির মধ্যে হচ্ছে 26টি লেটার রয়েছে, তবে এগুলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হচ্ছে কনসোনেন্ট আর এক ভাগ হচ্ছে ভাওয়েল। অর্থাৎ বাংলার মধ্যে যেভাবে আমরা স্বরবর্ণ ব্যবহার করি আকার ইকারের জন্য, অর্থাৎ যখন আমরা আমার বলি, আমার বলার ক্ষেত্রে আমরা যেমন স্বর আ মকার মা গোবিন্দ আমার, তো এভাবে করে যখন বলি তখন আমাদেরকে এই যে আকার ইকার গুলো ইংরেজির মধ্যেও এভাবে ব্যবহার রয়েছে। তো আমরা আকার ইকার ব্যবহার করার ক্ষেত্রে আমরা ভাওয়েল যেগুলা রয়েছে সেগুলাকে আমরা ব্যবহার করব। আর যখন স্বতন্ত্র কোনো আওয়াজ যখন আমরা তৈরি করতে চাবো তখন আমরা যেই লেটার গুলা রয়েছে এগুলাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে এগুলা শিখবো। প্রথমে আমরা যে লেটার গুলা রয়েছে এগুলোর উচ্চারণগুলো একটু খেয়াল করি। অর্থাৎ এখানের মধ্যে ইংলিশ যেহেতু একটি ফরেন ভাষা অর্থাৎ বিদেশি ভাষা, সেই জন্য এগুলোর উচ্চারণ এক একজন এক এক রকম করেছে। যেমন এখানের মধ্যে যেটি আমি কার্সর যেটার মধ্যে রেখেছি, অনেকে এটাকে বলে এ, আবার অনেকে বলে আ, আবার অনেকে বলে এই। তো কথা হচ্ছে আমরা কোনটা শিখবো? কথা হচ্ছে মোটামুটি আমি আমার মতো করে শিখবো। কারণ এখানের মধ্যে দেখবেন আপনি যখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনি যখন দেখবেন, কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাওয়ার কথা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সেই জন্য আমরা প্রতিটা ভাষার যেগুলো বর্ণ রয়েছে এগুলার উচ্চারণ আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। সেই জন্য আমরা একটু ইংরেজির যেগুলো লেখা রয়েছে এগুলোর উচ্চারণগুলো আমরা একটু দেখি। যেমন এটি হচ্ছে এ, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এন, ও, তারপর হচ্ছে ফি। দেখেন পি, পানি এরকম পি, তারপর হচ্ছে কিউ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ইউ, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে জেড। বলেন, কেউ কি কিছু বলছেন? আচ্ছা, তাহলে আমাদের যে এখানের মধ্যে লেটার গুলা রয়েছে এগুলো আমরা জানলাম। এখানের মধ্যে এই লেটার গুলা জানেন না বা উচ্চারণের মধ্যে কোনো সমস্যা হচ্ছে এরকম কি কারো আছে সমস্যা? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানের মধ্যে এগুলা সুন্দর করে ওনারা উচ্চারণ গুলা দিয়ে দিয়েছে। কথা শোনা যায় না একবার, কথা শোনা যাচ্ছে না কেন? অনেকের তো শোনা যাচ্ছে, এগুলো আপনার সমস্যা। শোনা যাচ্ছে না, এটা আপনার সমস্যা। দেখেন কয়েকজন ভাই বলতেছে যে কথা শোনা যাচ্ছে না। আমার চেহারা দিয়ে কি করবেন? পড়া শুনেন, আমার চেহারা দেখার কি প্রয়োজন? আচ্ছা, তারপর স্যার এই ক্লাস কি ভিডিও পাওয়া যাবে পরে? জি, রেকর্ড। হ্যাঁ, রেকর্ড। রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, আমি রেকর্ডটা দিয়ে দিব, গ্রুপে রেকর্ড দিয়ে দিব। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানের মধ্যে দেখেন প্রতিটা যেগুলো আবার ইংরেজি বর্ণ রয়েছে এখান থেকে এগুলাকে আবার বাংলার মধ্যে উচ্চারণটা দিয়ে দিয়েছে। যেমন হচ্ছে এ, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। আপনারা মিউট করে রাখেন, মিউট করে রাখেন। যদি কারো কোনো কথা থাকে তখন আপনারা মিউট করবেন। ক্লাসে সমস্যা হচ্ছে না এরকম হলে তো আমি সবাইকে মিউট করে রাখবো। দেখেন, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার, আপনি নিজে থেকে মিউট করে রাখেন। থেকে যদি আপনি নিজে থেকে আনমিউট করে রাখেন তাহলে সমস্যা হবে না। আচ্ছা,
এখানে একটা সেকেন্ড ছিল, এই মাত্র ভুলে গেছি আমি। আচ্ছা, এখানে মনে হয় পাচ্ছি না। আচ্ছা, কালকে থেকে আমি সিস্টেম করে দেবো ইনশাল্লাহ। ভাই সবাই মিউট করেন না, নিজ নিজ দায়িত্বে সবাই মিউট করে দেন। ইসমাইল ভাই, তারপর হচ্ছে জহির ভাই, আপনারা একটু মিউট করে দেন। ঠিক আছে, এখন সুন্দর। আচ্ছা, তারপর আমরা এখানের মধ্যে শিখলাম এগুলা। এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না না। আচ্ছা, সামনের দিকে যাই। ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার, অর্থাৎ যখন আমরা ইংরেজির মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলাকে যখন আমরা বড় অক্ষরে লিখবো তখন এটাকে বলা হয় ক্যাপিটাল, কারণ ক্যাপিটাল মানে হচ্ছে বড়। বড় অক্ষরে লিখবো তখন এটার নাম হচ্ছে ক্যাপিটাল লেটার, আর যখন এগুলাকে ছোট আকারে লিখবো তখন এটার নাম হচ্ছে স্মল লেটার্স। এখানে আর এস কেন আনা হয়েছে? কারণ যদি কোনো নাউনের শেষে, নাউন মানে হচ্ছে ইসিম, নাউন মানে হচ্ছে নাম, যদি কোনো ইসিমের শেষে, নাউনের শেষে যদি এস অথবা ইএস লাগানো হয় তখন প্লুরাল অর্থ দেয়, অর্থাৎ জমায়ের অর্থ দেয়। এটা কি বুঝছেন আপনারা? জি জি। আচ্ছা, তাহলে ক্যাপিটাল লেটার্স যেহেতু অনেকগুলা লেটার, আর স্মল লেটার্স বলা হয়েছে। আচ্ছা, বড় ও ছোট হাতের অক্ষর। ইংলিশে বড় হাতের অক্ষর আছে এবং ছোট হাতের অক্ষর আছে, যেগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ছোট হাতের লেখাকে বলা হয়, বড় হাতের লেখাকে বলা হয় ক্যাপিটাল লেটার, আর ছোট হাতের লেখাকে বলা হয় স্মল লেটার। আচ্ছা, এবার আমরা একটু শিখি। যেমন এখানের মধ্যে দেখেন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটাই দেওয়া আছে। মানে দেখেন বড় হাতের যেটা, এটাকে বলা হয় ক্যাপিটাল লেটার। তো যখন আমরা স্মল লেটার শিখতে যাব তখন এটার কিন্তু আরেকটি মানে সূরত, গঠন, শেকেল রয়েছে। যেমন দেখেন যেটা ক্যাপিটাল লেটার এটা হচ্ছে এ, এরকম দাগ দিয়ে, তারপর হচ্ছে ছোটটা আবার কিরকম একটু দেখেন। তাহলে এ, তারপর হচ্ছে বি, প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার, দ্বিতীয়টা হচ্ছে স্মল লেটার। সি, ডি, দেখেন ডিটা কিরকম, ডি এর ফেটটা হচ্ছে বামে, আবার এটা হচ্ছে ডানে, এরকম। এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ই, এফ, তারপর হচ্ছে জি, এইচ, তারপর হচ্ছে কি আই, ছোট হাতের আই এর উপর একটা বিন্দু থাকে, অর্থাৎ নুক্তা থাকে। তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর দেখেন আরটা একটু গঠনটা। তারপর হচ্ছে এস, দুটোটাই কিরকম, প্রায় হচ্ছে অক্ষরের সাথে মিলে যাচ্ছে, কিছু ব্যতিক্রম হচ্ছে টি, ইউ, তারপর হচ্ছে ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। এটাকে আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা যখন কোনো একটা মনে করেন খাতার মধ্যে লিখতে যাব, তো ইংরেজি খাতার মধ্যে কতগুলো দাগ থাকে না, যে প্রত্যেকটা লাইনের মধ্যে 3 থেকে 4টা করে কি থাকে, দাগ দেওয়া থাকে। এখন ওই দাগের মধ্যে লিখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, সে এখানের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, নিয়মটা শিখিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর এখানের মধ্যে একটু খেয়াল করি, এ হচ্ছে একদম শুরুর লাইন থেকে আমাদেরকে লিখতে হবে, আর মাঝখানের লাইনে হচ্ছে আমাদেরকে এটা ছোট হাতের স্মল লেটারটা লিখতে হবে। আচ্ছা, দেখেন ভি, এটা আমরা সবাই মোটামুটি বুঝি এবং জানি। দেখেন, অর্থাৎ বড়টাকে আমরা একদম ফুল লাইন, নিচের লাইন বাদে উপরের 3 লাইন নিয়ে আমাদেরকে লিখতে হবে, আর ছোট যেগুলা স্মল লেটার আছে এগুলাকে আমরা মাঝখান বরাবর লাইন থেকে আমরা লিখবো। ক্লিয়ার? আচ্ছা, ওই আমার বিশ্বতেই আছে হেডফোন, আর বিশ্বতে হেডফোন, ভালো টাকা দিয়ে হেডফোন একটা কিনলে হবে। আচ্ছা, এখানের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, একটু দেখেন। ক্যাপিটাল লেটার গুলা সবগুলা দেওয়া আছে, আর এখানের মধ্যে স্মল লেটার গুলাও সুন্দর করে দেওয়া আছে এই জায়গার মধ্যে, এই যে। আচ্ছা, এবার সামনের দিকে যাই আমরা। এখন হচ্ছে ভাওয়েলস এন্ড কনসোনেন্টস, অর্থাৎ এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ড, এটাকে এন্ড বলে সংক্ষেপে। তো ভাওয়েলস এবং কনসোনেন্টস, অর্থাৎ ইংরেজির মধ্যে 26টি লেটার রয়েছে,
তার মধ্যে এই 26টি লেটারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেভাবে বাংলার মধ্যে একটাকে বলা হয় স্বরবর্ণ আর একটাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। যেমন ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ। এখন যখন আমি কাকা বানাতে যাব, যখন আমাদেরকে ক খ লিখলে হবে না, তখন আমাদেরকে বলতে হবে ক আকার খা, ক আকার খা, কাকা। তো এই যে আকারটা দিয়েছিলাম, এই আকারটা কোথা থেকে দিয়েছি? এটা হচ্ছে আমরা স্বরবর্ণ থেকে দিয়েছি। স্বরবর্ণ কোনটা? ওই যে স্বর অ, স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ, দীর্ঘ উ, এভাবে করে আমরা যেগুলা 11টি রয়েছে এগুলাকে বলা হয় স্বরবর্ণ। তো এই স্বরবর্ণের সংক্ষিপ্ত যেটা রূপ সেটাকে বলা হয় কি? আকার, ইকার, রস্ব উকার, দীর্ঘ উকার, এগুলার কি? ঠিক ইংরেজির মধ্যে যে 26টি লেটার রয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে আকার, ইকার, রস্ব উকার, দীর্ঘ উকার দেওয়ার জন্য ফার্স্টটাকে রাখবে। ওই ফার্স্টটার নাম হচ্ছে ভাওয়েলস। এই ফার্স্টটার নাম হচ্ছে ভাওয়েলস। এই ভাওয়েলস গুলা কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা আচ্ছা, এখন এই ফার্স্টটা বাদে আর ইংরেজির মধ্যে কতটা আছে? 21টা। 21টাকে হচ্ছে স্বতন্ত্র আওয়াজ দিবে। স্বতন্ত্র আওয়াজ মনে করেন এর পরে হচ্ছে বি, তাহলে এটা ভাওয়েলের মধ্যে চলে আসে, বিটা হচ্ছে কনসোনেন্ট। তো বির সাথে যখন আপনি এ লাগাবেন, যেমন বি এ বে, যখন আপনি ই লাগাবেন বি ই ভি, যখন বির সাথে আই লাগাবেন যেমন বি আই বাইও হয়, আবার বিও হয়, এভাবে করে। তারপর হচ্ছে বি ও ভো, আবার বি ইউ বা, বি ইউ ভো, এরকম বিভিন্ন উচ্চারণ আসবে। এখন উচ্চারণগুলা নির্ধারণ করবেন কিভাবে? এগুলা জানার জন্য নির্দিষ্ট কতগুলা বই আছে, যেমন হচ্ছে FM মেথড, এভাবে করে ইংরেজির মধ্যে যে ওয়ার্ডগুলো আমাদের একান্ত প্রয়োজন দৈনন্দিন জীবনে, এগুলা জানার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কতগুলা বই আছে। ওখানের মধ্যে যেভাবে উচ্চারণ দিয়েছে ওভাবে আমাদেরকে উচ্চারণটা শিখতে হবে। অনেক সময় আপনি দেখবেন যে BAS বাস হচ্ছে, আবার অনেক সময় দেখবেন BUS বাস হচ্ছে। তাহলে এখানের মধ্যে উচ্চারণটা এভাবে হচ্ছে কেন? অর্থাৎ ইংরেজি যেহেতু এটা কোনো কোরআনের ভাষা না, হাদিসের ভাষা না, তো এটা যেহেতু ব্যক্তি কেন্দ্রিক ভাষা, অর্থাৎ আমেরিকান এবং ব্রিটিশরা বানিয়েছে, সেই হিসাবে এটার মধ্যে একটু এদিক সেদিক হবে। কারণ মানুষের তৈরি জিনিসের মধ্যে সমস্যা থাকে, আর আল্লাহর তৈরি জিনিসের মধ্যে কোনো সমস্যা থাকে না। সেজন্য আল্লাহর কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বাণী নয়। সেই জন্য কিন্তু মানুষের বানানো জিনিসের মধ্যে একটু এদিক সেদিক হবে। এবার আসেন আমরা তাহলে শিখলাম ভাওয়েলস হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ, বাকিগুলোকে বলা হয় কনসোনেন্টস। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে ইংলিশের অক্ষরগুলোকে দুই অংশে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে ভাওয়েলস আর একটি হচ্ছে কনসোনেন্টস। এখানে পিডিএফ যেগুলো যেগুলো আপনাদেরকে পড়াচ্ছি এগুলো আবার আপনাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দিব ক্লাসের পরে। আচ্ছা, তাহলে হচ্ছে ভাওয়েলস এ, ই, আই, ও, ইউ, এতটুকু আমরা বুঝতে পারছি। বাকি যেগুলো 21টি আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট, ভি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, ও, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। আচ্ছা, এবার আসি ভাওয়েলস কেন গুরুত্বপূর্ণ এটা বুঝতে আমাদের আর্টিকেলস নিয়ে শিখতে হবে। এখন কথা হচ্ছে আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল জিনিসটা হচ্ছে নির্দিষ্ট করা। এখানের মধ্যে প্রায় আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি, সেই জন্য আমি এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে একটু আরবির দিকে যাই। অর্থাৎ এটা হচ্ছে ইসমুল ইশারা, আমরা পড়েছি ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল বাঈদ। অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা নির্ধারিত করার জন্য ইঙ্গিত দিয়ে বোঝাই। আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে মারেফা এবং নাকেরা। মারেফা হচ্ছে কি? যেমন কলামুন হচ্ছে একটি কলম, এটা হচ্ছে নাকেরা। যখন আমরা বলি আল কলামু, কলমটি, তখন এটা হচ্ছে মারেফা। অর্থাৎ কোনো জিনিসকে নির্ধারণ করে নির্দিষ্ট করে বোঝায়, এটাকে বলা হয় মারেফা। আর কোনো জিনিসকে অনির্ধারিত ও নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় নাকেরা। আচ্ছা, ঠিক ইংরেজির মধ্যে কোনো জিনিসকে যখন আমরা নির্ধারণ করব, যেমন একটি অর্থ দিব, তখন আমরা দুইটা ওয়ার্ড আনবো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। অর্থাৎ এ দিয়েও একটি বোঝাবে, আবার এন দিয়েও কিন্তু একটি অর্থ বোঝাবে। হ্যাঁ, তবে দা একটি আসে, দা এটি হচ্ছে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আসে। যেমন টি অর্থ দিবে, যেমন তো বলি দা ফ্যান কলমটি, দা ফ্যান কলমটি। যেভাবে আরবির মধ্যে হয় আল কলামু, কলম টি। আর যখন এ আসবে তখন হবে একটি অর্থ দিবে, যখন আমরা বলি না কলামুন একটি কলম, এসব আরবি শিক্ষার মধ্যে আছে যে কলামুন একটি কলম, এরকম আর কি। তারপর দেখেন আর্টিকেল আবার কি প্রশ্ন করছে, মানে আর্টিকেল কি, আর্টিকেল সম্পর্কে আপনাকে শিখাচ্ছে। আর্টিকেল নিয়ে চলুন একটু শিখি। বলতেছে এখানে দেখেন
ইংলিশে 3টি আর্টিকেল আছে, সেগুলো হলো এ, এন, দি বা দা। অর্থাৎ এটার উচ্চারণ দিও হয়, দাও হয়, এক এক সময় এক এক রকম হয়। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে যেমন ভাওয়েলের ক্ষেত্রে এন আর্টিকেল বসে, আর কনসোনেন্টের ক্ষেত্রে এ আর্টিকেল বসে, সব কিছুর ক্ষেত্রে দা আর্টিকেল বসে। আচ্ছা, বোঝাচ্ছি। মনে করেন ইংরেজির মধ্যে কতগুলো ওয়ার্ড সৃষ্টি হবে। ওয়ার্ড মানে কি? শব্দ। ওয়ার্ড মানে শব্দ। এখন শব্দটার শুরুর যে ওয়ার্ডটা রয়েছে, শব্দটার শুরুতে যে লেটারটি রয়েছে, ওই লেটারটি যদি ভাওয়েল হয় তখন একটি অর্থ দেওয়ার জন্য এন বসবে। আর যদি যে শব্দটা রয়েছে ওই শব্দের শুরুর লেটারটি যদি আর্টিকেল ক্ষেত্রে যদি কনসোনেন্ট হয় তখন এক্ষেত্রে এ বসবে। এবং যদি আমরা নির্দিষ্ট করার জন্য কোনো কিছু ব্যবহার করি শব্দের পূর্বে, তখন দা বসবে। দা এটি শব্দের শুরুতে আর্টিকেল বসুক, শব্দের শুরুতে ভাওয়েল বসুক অথবা কনসোনেন্ট বসুক, দুই ক্ষেত্রে কিন্তু দা বসবে। এই কথাটা বুঝেন না এরকম কেউ কে আছেন? ঠিক আছে, চালিয়ে যান। আচ্ছা, তাহলে একটি অর্থ দেওয়ার জন্য ভাওয়েল যুক্ত যেই ওয়ার্ডটি রয়েছে এটার পূর্বে এন বসবে। আর যদি কনসোনেন্ট যুক্ত যে ওয়ার্ডটি রয়েছে, শব্দটি রয়েছে, এটির পূর্বে একটি অর্থ দেওয়ার জন্য এ বসবে। আর যদি নির্দিষ্ট টি মানে কলম টি এরকম অর্থ দেওয়ার জন্য শব্দটি শুরুতে কনসোনেন্ট থাকুক অথবা ভাওয়েল থাকুক, এক্ষেত্রে দা এটি বসবে। এবার আসেন আমরা একটু প্র্যাকটিসের দিকে যাই। যেমন দেখেন এন আপেল, এন আপেল। এখন আপেল এটি হচ্ছে একটি নাউন। আপেল এটি একটি নাউন। আচ্ছা, নাউন মানে কি? নাউন মানে হচ্ছে ইসিম, নাউন মানে হচ্ছে নাম। এখন দেখেন এই আপেলটা প্রথমে শুরু হয়েছে ভাওয়েল দ্বারা, এটি ভাওয়েল না, সেই জন্য ভাওয়েল দ্বারা যখন শুরু হয়েছে তো এখানের মধ্যে ঠিক চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটির সঠিক হচ্ছে এন আপেল, একটি আপেল। যদি আমরা বলি এ আপেল তখন হচ্ছে ভুল হবে। কেন? কারণ আপেলটা শুরু হয়েছে ভাওয়েল দ্বারা, সেই জন্য আমাদেরকে একটি অর্থ দেওয়ার জন্য এন এটি আনতে হবে। আচ্ছা, এন ট্রি, খেয়াল করেন ট্রি এটি হচ্ছে টিটা হচ্ছে ভাওয়েল না, কারণ ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। আচ্ছা, তারপর সেই জন্য আমরা এন ট্রি বললে এটা হচ্ছে ভুল হবে। আর যদি আমরা বলি যে এ ট্রি, একটি গাছ, ট্রি মানে হচ্ছে গাছ, তাহলে তখন এটি সঠিক হবে। আচ্ছা, যেমন এখানের মধ্যে খেয়াল করেন এ ম্যান, এ ম্যান একজন মানুষ। আচ্ছা, তো এখানের মধ্যে হচ্ছে দা টল ম্যান, এখানের মধ্যে প্রথমটা হচ্ছে একটু ছোট, তারপর হচ্ছে মাঝখানেরটা হচ্ছে একটি হচ্ছে কি লম্বা, তারপর হচ্ছে তারপরের জন একটু হচ্ছে দূরে। তো এখানের মধ্যে যখন এই তিনজন থেকে যখন আমরা কাউকে নির্দিষ্ট করে দিব, নির্ধারিত করে দিব, তখন আমরা দায়ের ব্যবহারটা করব। যেমন এখানের মধ্যে 3টা মানুষ, তো 3টা মানুষ থেকে আমি কাকে নির্ধারণ করব, নির্দিষ্ট করব, ওই ক্ষেত্রে আমরা বলবো যে দা টল ম্যান, লম্বা মানুষটি, দা টল ম্যান। তাহলে এখানে টি অর্থটা দা থেকে নিয়েছি আমরা। এই 3টার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। এবং এখানের মধ্যে যেগুলা ওয়ার্ড আপনাদেরকে প্র্যাকটিসের মধ্যে দেওয়া হয়েছে এগুলাকে আপনারা বুঝতে পারছেন? জি, ইনশাআল্লাহ। জি, তারা বুঝতে পারছে। আচ্ছা, সামনের দিকে এবার যে ক্লাসগুলো আমরা করছি সকল ক্লাসের রিভিউটা একটু দিয়ে দিচ্ছি। আলফাবেট, আলফাবেট হচ্ছে অর্থাৎ আমরা যেমন কোরআনের মধ্যে আলিফ বা তা এগুলাকে হরফুল হেজায়া বলে, হরফুল শামসিয়া, হরফুল কমারিয়া বলে, আবার হরফুল হেজায়া বলে। তো সবগুলো এক একটার এক একটা হচ্ছে নাম আছে। যেমন হচ্ছে বাংলার মধ্যে স্বরবর্ণ বলে, তারপর হচ্ছে কতগুলাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক ইংরেজির মধ্যে যে 26টি লেটার রয়েছে এগুলাকে বলা হয় অ্যালফাবেটস। হ্যাঁ, আলফাবেটস। আচ্ছা, তারপর হচ্ছে আলফাবেটস কে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ভাওয়েল আর একটি হচ্ছে কনসোনেন্টস। আচ্ছা, তারপর হচ্ছে ভাওয়েলের মধ্যে কি কি পড়েছি? এ ই আই ও ইউ। কনসোনেন্টের মধ্যে পড়েছি বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তারপর হচ্ছে আমরা আর্টিকেলের মধ্যে পড়েছি এন দা, এ দা। আচ্ছা, তারপর হচ্ছে এন দা কেন আনা হয়েছে? অর্থাৎ ভাওয়েলের পূর্বে এন এন বসবে, আবার ভাওয়েলের পূর্বে দাও বসবে। আচ্ছা, তারপর হচ্ছে এন আপেল একটা উদাহরণ দিয়েছে, আর কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে, তারপর হচ্ছে দা বসে, আর হচ্ছে এ ট্রি, এ ট্রি। আচ্ছা, এটা হচ্ছে পূর্বে যে ক্লাসগুলো আমরা করেছি এগুলার হচ্ছে সমষ্টিক আর কি সবগুলা। আচ্ছা, এবার সামনের দিকে যাই। ফোনিক্স,
ফোনিক্স জিনিসটা কি, অর্থাৎ ফোনিক্স মানে হচ্ছে উচ্চারণ, অর্থাৎ উচ্চারণগুলো আমাদের কিভাবে হবে। যেমন বি এর সাথে এ যখন যুক্ত করব, বি এ পে, সি এ কে, ডি এ ডে, এরকম করে অর্থটা হবে না। এখন এই অর্থগুলা, এই শব্দগুলা থেকে আমরা সাউন্ড গুলা বের করার জন্য কিভাবে আমরা ব্যবহার করব, এগুলার ব্যবহার আপনাদেরকে এখন শিখাবে। দেখেন ফোনিক্স মানে কি, সহজ বাংলায় ফোনিক্স মানে হচ্ছে ইংলিশের একটা লেটার আর একটা লেটারের সাথে যুক্ত করলে যে আওয়াজ হয় সেটাকে বলা হয় ফোনিক্স। আচ্ছা, ফর এক্সাম্পল বলেছে ভি এ বা, টি এ টা, এল ই লে। আচ্ছা, তাহলে বির উচ্চারণ মনে করুন বি। এখন বির সাথে যখন আমরা ক্যাপিটাল লেটার না স্মল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারের সাথে যখন স্মল লেটারটা লাগালাম, ভি এ বা হয়েছে, টি এ টা হয়েছে, এল ই লে হয়েছে। এই যে একটা লেটারের সাথে আরেকটা লেটার যুক্ত হয়ে যে আওয়াজটি তৈরি হচ্ছে এটাকে বলা হয় ফোনিক্স। আচ্ছা, সামনের দিকে যাই, একটু প্র্যাকটিসের মধ্যে যাই। যেমন দেখেন ভি এ বা, বি এ টি ভেট, সি এ কা, সি এ টি ক্যাট, এরকম করে অর্থ হয়। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি? সামনে যাব। হ্যাঁ জি 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 স্যার। আচ্ছা আচ্ছা, বেসিক ওয়ার্ডস উইথ অ্যালফাবেটস। আচ্ছা, অর্থাৎ বলতেছে বেসিক ওয়ার্ড, এটা হচ্ছে মানে যে শব্দ অর্থগুলো আমাদেরকে শিখতেই হবে। আমরা যদি কথা বলতে যাই, স্পোকিং এ অথবা ইংলিশের মধ্যে কোনো কিছু পড়তে যাই, করতে যাই, বুঝতে যাই, আমাদেরকে এই যে নিচে যে ওয়ার্ড গুলো আছে এগুলো আমাদেরকে জানতেই হবে। সেটা বলতে বেসিক ওয়ার্ডস, এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় শব্দ উইথ অ্যালফাবেটস। উইথ অ্যালফাবেটস অর্থাৎ হচ্ছে কি শব্দ সাথে বা ধারা, উইথ মানে হচ্ছে ধারা। আমরা বলি না কাতাবতু বিল কলামি, মানে কলম দ্বারা লেখা হয়েছে, তো বা মানে ধারা অর্থ দেয়, তো উইথ মানে ওখানে ধারা অর্থ দেয়। আচ্ছা, তা হচ্ছে দেখেন এ দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আছে, যেমন হচ্ছে আপেল, আপেল মানে হচ্ছে আপেল, এনিমল মানে হচ্ছে পশু, এন্ট মানে হচ্ছে পিঁপড়া, এয়ার মানে হচ্ছে বাতাস, আর্ট মানে হচ্ছে শিল্প, আর মানে হচ্ছে হাত বা বাহু, এন্ড মানে হচ্ছে এবং। এখানে প্রত্যেকটার পাশাপাশি সিম্বল দেওয়া হয়েছে সহজ করে বোঝার জন্য। এজ মানে হচ্ছে বয়স, আন্ট মানে হচ্ছে আন্টি, এক্স মানে হচ্ছে কোঠার, এইম মানে হচ্ছে লক্ষ্য। আচ্ছা, তারপর হচ্ছে ভি দিয়ে, যেমন ভি দিয়ে হচ্ছে বল। ভি আমি কি উচ্চারণ সহ বলে দিতে হবে নাকি আমি এতটুকু বলতেছি ধরতে পারতেছেন? কারো উচ্চারণে কোনো সমস্যা আছে? মানে আমাকে এরকম করে বলতে হবে বি এ এল এল বল, এরকম উচ্চারণ করে দিতে হবে? জি না জি না জি না। না স্যার, এগুলো তো একদম সহজ ওয়ার্ড। আচ্ছা, সমস্যা থাকলে বলতে পারেন, এগুলো প্রথম ক্লাস তো একটু সহজ, আর সামনে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের রুলস আসবে। বল হচ্ছে বল, ব্যাট ব্যাট, তারপর হচ্ছে বিগ মানে হচ্ছে বড়, বাস মানে হচ্ছে বাস, বুক মানে হচ্ছে বই, বেবি মানে হচ্ছে বাচ্চা, ব্যাট মানে হচ্ছে খাট, ব্রাদার মানে হচ্ছে ভাই, বয় মানে হচ্ছে ছেলে, তারপর হচ্ছে ভ্যাক মানে হচ্ছে ভ্যাক, ভার্ট মানে হচ্ছে পাখি, বাইট মানে হচ্ছে কামট, তারপর হচ্ছে ভক্স মানে হচ্ছে ভাক্স, ব্রিট মানে হচ্ছে পাউরুটি, বিজি মানে হচ্ছে ব্যস্ত, তারপর হচ্ছে ব্রেক মানে হচ্ছে ভাঙ্গা, তারপর হচ্ছে ক্যাট মানে হচ্ছে বিড়াল, কার মানে হচ্ছে গাড়ি, কাউ মানে হচ্ছে গরু, কাফ মানে হচ্ছে কাফ, সিটি মানে হচ্ছে শহর, কেক মানে হচ্ছে কেক, চেয়ার মানে হচ্ছে চেয়ার, তারপর হচ্ছে কি কোট মানে হচ্ছে কোট, তারপর হচ্ছে কি কুকি, কুকি এটা হচ্ছে এক ধরনের জিনিসের বিস্কিটের মতো কুকি, তারপর হচ্ছে সিল্ট মানে হচ্ছে শিশু, ক্রাই মানে হচ্ছে কান্না, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, কাঠ মানে হচ্ছে কাঠা, কাম মানে হচ্ছে আশা, চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, এটা হচ্ছে জমা, তারপর হচ্ছে কল মানে হচ্ছে ডাকা, ক্যান মানে হচ্ছে এক জাতীয় পানীয় আর কি, আমাদের যে সেভেন আপ বা কোকা কোলা এরকম আছে না এরকম, তারপর হচ্ছে ক্লোজ মানে হচ্ছে বন্ধ, তারপর হচ্ছে ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। আচ্ছা, তারপর হচ্ছে ডি দিয়ে ডগ মানে হচ্ছে কুকুর, ডোর মানে হচ্ছে দরজা, ডে মানে হচ্ছে দিন, তারপর হচ্ছে ডেড মানে হচ্ছে কি বাবা, ডাক মানে হচ্ছে ডি ইউ সি কে ডাক। এখানে উচ্চারণটা একটু খেয়াল করেন, ডাক হয়, সিটার উচ্চারণ হবে না, ডাক। ডাক মানে হচ্ছে হাঁস বা পাতি হাঁস। তারপর হচ্ছে ঢোল মানে হচ্ছে পুতুল, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, ড্যান্স মানে হচ্ছে নাচা, ডেস্ক মানে হচ্ছে ডেস্ক আর কি, ওই যে আমাদের সামনে পড়ার টেবিলটা থাকে না, এটাকে বলা হয় যেমন ডেস্কটপ বলে না এরকম আর কি, ডেস্ক। আচ্ছা, ডেস্ক। তারপর হচ্ছে ডার্ক, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ডাউন মানে হচ্ছে নিচে, ড্রাইভ মানে হচ্ছে চালানো, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন, ড্রেস মানে হচ্ছে জামা, ড্রাই মানে হচ্ছে শুকনা, ডাস্ট মানে হচ্ছে ধোলা, ডার্ট মানে হচ্ছে ময়লা, ডক্টর মানে হচ্ছে ডাক্তার, ডিপ মানে হচ্ছে গভীর, একটা হচ্ছে ডিক মানে হচ্ছে কোড়া। এখানে উচ্চারণটা দেখেন, ডি এর পরে যখন দুইটা ই থাকবে তখন দীর্ঘ ইকারের মতো উচ্চারণ হয়, যেমন ডিফ, দেখেন ডিফ।
গভীর, ডিপ মানে হচ্ছে গভীর। আচ্ছা, তারপর হচ্ছে দিক মানে আরেকটা হচ্ছে দিক, এটা হচ্ছে তাড়াতাড়ি। দিক দিক হচ্ছে খোঁড়া, মানে কোনো কিছু খোঁড়া আর কি। এখানে দেখেন আপনাদেরকে প্র্যাকটিসে দেখাচ্ছে ছবির মাধ্যমে। তারপর হচ্ছে ইট মানে হচ্ছে খাওয়া, ইক মানে হচ্ছে ডিম, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, এয়ার মানে হচ্ছে কান, আই মানে হচ্ছে চোখ, ইজি মানে সহজ, আর্থ মানে পৃথিবী। তারপর হচ্ছে এন্ড, দেখেন এন্ড যদি এ এন ডি হয় তখন এবং অর্থ দেয়, আর ই এন ডি হয় তখন শেষ অর্থ দেয়। এন্টার মানে হচ্ছে প্রবেশ, এক্সিট মানে হচ্ছে বের হওয়া, এনার্জি মানে হচ্ছে তেজ, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, এক্সাইটেড মানে হচ্ছে কি উৎসাহিত, এক্সাইটেড মানে হচ্ছে কি উৎসাহিত, এমপ্যাথি মানে হচ্ছে খালি, আর্লি মানে হচ্ছে আগে আগে, এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। আচ্ছা, ফান মানে হচ্ছে মজা, ফুড মানে হচ্ছে খাবার, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, ফ্যামিলি মানে পরিবার, ফিশ মানে মাছ, ফাস্ট মানে দ্রুত, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফিল মানে অনুভব করা, ফেস মানে মুখ, ফার মানে দূরে, ফুল মানে পূর্ণ, ফানি মানে হাস্যকর, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, FALL ফল, কোনো কিছু উপর থেকে নিচে পড়া আর কি। ফ্রি মানে হচ্ছে মুক্ত, ফিনিশ মানে হচ্ছে শেষ করা। তারপর হচ্ছে ফাইন মানে ভালো, অথবা ফাইন মানে হচ্ছে জরিমানা। আচ্ছা, অর্থাৎ ফাইনের উচ্চারণটা একটু দেখেন। ফাইন বলি না, বলেছে হাউ আর ইউ, মানে কেমন আছো এরকম, তখন আই এম ফাইন, আমি চমৎকার, আমি ভালো। আবার ফাইন মানে হচ্ছে কোনো একটা দোষ করছেন রাস্তার মধ্যে, আপনি বাইক নিয়ে বের হয়েছেন, পুলিশ আপনাকে জরিমানা করে দিয়েছে, এটা হচ্ছে জরিমানাও হয়। মানে এটার দুইটা অর্থ, ফাইন মানে ভালো, ফাইন মানে জরিমানা। ফায়ার মানে হচ্ছে আগুন, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, ফ্লাই মানে হচ্ছে উড়া বা মাছি, ফ্লাই দেখেন ফ্লাই, আর যদি ফ্লাই, ঠিক আছে, ফ্লাই মানে হচ্ছে উড়া বা মাছি। তারপর হচ্ছে ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, এটার উচ্চারণটা একটু দেখেন, FIRST ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। প্রথম আমরা বলি না ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম একটা ক্রমানুসারে যখন আমরা নাম্বার দিই তখন এইভাবে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর যদি আমরা এমনি এক সিরিয়াল বাই দিই, 1 2 3 1 2 3 4 5 এভাবে করে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে জি দিয়ে, যেমন গোট, গোট মানে হচ্ছে ভালো, গেম মানে হচ্ছে খেলা, গার্ল মানে হচ্ছে মেয়ে, গ্রেট মানে সবুজ, গ্রেট মানে অনেক ভালো। এটা দেখেন গ্রেট মানে গুড থেকে যখন গ্রেট হয়, এগুলো হচ্ছে ডিগ্রি, অর্থাৎ কোনো একজন মানুষ হচ্ছে বেশি ভালো, তাকে কিভাবে বলবো, গ্রেট। তো গো মানে হচ্ছে যাওয়া, গেট মানে হচ্ছে পাওয়া, গিফট মানে দেওয়া, গার্ডেন মানে বাগান, গেট মানে হচ্ছে গেট, গোল্ড মানে হচ্ছে স্বর্ণ, সোনা। তারপর হচ্ছে গ্লাস মানে হচ্ছে গ্লাস। তারপর হচ্ছে জায়ান্ট, জায়ান্ট এটা উচ্চারণটা একটু দেখেন, জায়ান্ট, জায়ান্ট মানে হচ্ছে বৃহৎ, বড়। গ্রুপ মানে দল। তারপর হচ্ছে গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, গান মানে হচ্ছে বন্দুক, গিফট মানে উপহার। তারপর হচ্ছে কি গোস্ট, গোস্ট মানে হচ্ছে ভূত। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন হেড, হেড মানে হচ্ছে টুপি, হাউস মানে হচ্ছে বাসা, হেড মানে হচ্ছে হাত, হেড মানে হচ্ছে মাথা। তারপর হচ্ছে হার্ট অর্থ হচ্ছে হৃদয়, হেভি মানে হচ্ছে সুখী, হেল্প মানে হচ্ছে সাহায্য, হাই মানে হচ্ছে উচ্চতা, হট মানে হচ্ছে গরম, হেয়ার মানে হচ্ছে এখানে, হোপ মানে হচ্ছে আশা, হার্ট মানে হচ্ছে আঘাত। দেখেন SURT হার্ট, হার্ট মানে হচ্ছে আঘাত। একটা হচ্ছে HART হার্ট, হার্ট এটা হচ্ছে শক্ত। তাহলে HURT হার্ট মানে হচ্ছে আঘাত, আর একটা হচ্ছে হার্ট, হার্ট মানে হচ্ছে শক্ত, মানে খুবই হার্ড জিনিস এরকম বলি না আমরা। তারপর হচ্ছে হেভি, হেভি মানে হচ্ছে ভারী, হোল্ড মানে হচ্ছে ধরা, হাউ মানে হচ্ছে কিভাবে। আচ্ছা, তারপর হচ্ছে হোম মানে হচ্ছে বাসা। আচ্ছা, তারপর হচ্ছে হেয়ার মানে হচ্ছে চুল, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। তারপর হচ্ছে আই, আই মানে হচ্ছে কি আমি, ইন মানে ভেতরে, আইস মানে বরফ, আয়রন মানে হচ্ছে ইস্ত্রি বা লোহা, আইডিয়া মানে হচ্ছে বুদ্ধি, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ। তারপর হচ্ছে ইন্টারেস্ট অর্থ হচ্ছে আগ্রহী, ইন্টারেস্ট আগ্রহী। ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা, ইনক মানে হচ্ছে খালি। তারপর হচ্ছে কি আইসল্যান্ড, অথবা হচ্ছে কি ইসল্যান্ড বলে, অনেকে আবার আইসল্যান্ড বলে, এটার উচ্চারণ দ্বীপ, কোনো একটা দ্বীপ। তারপর হচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট মানে হচ্ছে পোকা, সার পোকা বা এরকম পোকা, ইনসেক্ট। তারপর হচ্ছে জাম্প মানে হচ্ছে লাভ, তার লাভ দেওয়া আর কি। তারপর হচ্ছে জাম মানে হচ্ছে কি জ্যাম, মানে জাম লাগা, ট্রাফিক জ্যাম বলি না আমরা, এর ব্যাপার কি। জব মানে হচ্ছে চাকরি, জয় মানে হচ্ছে আনন্দ, জেট মানে হচ্ছে জেট বিমান। যার মানে হচ্ছে বয়াম, কোন একটা জিনিসের বয়াম, আসারের বয়াম এভাবে করে। তারপর হচ্ছে যুগ মানে হচ্ছে কৌতুক, জয়েন মানে হচ্ছে যোগ দেওয়া, জেল মানে হচ্ছে কারাগার, জেল আর কি। তারপর হচ্ছে জোস, জোস মানে হচ্ছে রস। তারপর হচ্ছে জ্যাকেট, জ্যাকেট মানে হচ্ছে জ্যাকেট। তারপর হচ্ছে জঙ্গল, জঙ্গল মানে হচ্ছে জঙ্গল। জেলি মানে হচ্ছে
ওই যে আমরা পাউরুটির মধ্যে খাওয়ার জন্য যে জেলিগুলা লাগাই আর কি, এক জাতীয় ক্রিমের মতো,